এসবি সিম্পল লাইফস্টাইলের নতুন একটি ভিডিওতে সকলকে স্বাগত। কাল ধান ভিজিয়ে রাখা হয়েছে বলে আজ কিন্তু এত সকাল সকাল ঘুম থেকে ওঠা, কারণ ধানগুলো তো সেদ্ধ করতে হবে। মা আরও কিছুক্ষণ আগে উঠেছে। মা ওইদিকে সব কিছু গুছিয়ে নিচ্ছে, যদিও রাতেই অনেকটা গুছিয়ে রেখেছিল। এদিকে মা বসিয়েও দিয়েছে। আজ দুটো উনুনে করছি, কারণ ধানের পরিমাণটা একটু বেশি রয়েছে। একটা উনুনে করতে গেলে অনেকটা বেলা হয়ে যাবে। জানো তো, 4টে নাগাদ একটু একটু বৃষ্টি পড়ছিল। আমরা তো ভয় পেয়ে গেছিলাম যে যদি বৃষ্টি নামে তাহলে এই ধানগুলোর অবস্থা কি হবে। তারপরে দেখলাম খানিকক্ষণ পরে বৃষ্টিটা কমে গেল। বাবা কাজে বেরিয়ে যাবে, তাই আমি বাবাকে খেতে দিচ্ছি। কাল রাতে তো পাটিসাপটা করেছিলাম, বাবা আর রাতে খায়নি, তাই এখন সকালে দিচ্ছি। মনে হয় না এতগুলো খাবে, খেলেও একটা খেতে পারে। বাবাকে চা আর জল গরম করে দিয়ে চলে এলাম মায়ের সাথে একটু একটু করার জন্য। এখন ধানটা আমি তুলে নিচ্ছি, কারণ জলের মধ্যে ভেজানো রয়েছে। জল থেকে তো তুলতে হবে জল ঝরিয়ে। তবে এই কাজটাও কিন্তু একটু বুঝে শুনে করতে হবে। জলের পরিমাণ যদি বেশি থেকে যায় তাহলে ধানটা সেদ্ধ হতেও সময় লাগে, আর জলের পরিমাণ যদি কম হয়ে যায় তবে কিন্তু নিচে লেগে যায়। 4 হাঁড়ি ধান নেমে গেছে, আরও বেশ কয়েক হাঁড়ি হবে। প্রত্যেক হাঁড়িতে আধ ঘন্টার মতো সময় লাগছে। তবে প্রথম হাঁড়িটায় একটু বেশি সময় লাগে, কারণ হাঁড়িটাও গরম হতে সময় লাগে আর উনুনটাও তো কাঁচা থাকে, তাই একটু সময় বেশি লাগে। একবার উনুন গরম হয়ে গেলে তখন কিন্তু আধ ঘন্টাতেই হয়ে যায়। হাঁড়িতে ভর্তি হয়ে গেছে, এবার আরও দুটো বালতি ভরে রাখি, তাহলে আবার পরের হাঁড়ি নামার সঙ্গে সঙ্গে আমি কিন্তু দিয়ে দিতে পারবো। আর দুজনে মিলে সেদ্ধ করছি, কারণ দুটো উনুনে করা হচ্ছে তো। দুজনে মিলে করলে আরও একটু তাড়াতাড়ি হবে, আর একা একা করতে গেলে একটু সময় বেশি লাগবে। তবে মায়ের রান্নার সময় হয়ে গেলে আমাকে বাকিগুলো একাই করতে হবে। তার আগে যতটা সম্ভব দুজনে মিলে করে নিই। চলো, বালতি ভর্তি হয়ে গেছে, এবারে জাল দেওয়া যাক। আর এরকমভাবে বাইরে সেদ্ধ করছি, কারণ পাতা দিয়ে সেদ্ধ করছি, এগুলো তো ঘরে করা সম্ভব নয়। আর অনেকটা পরিমাণে পাতার প্রয়োজন, ঘরে রাখারও জায়গা নেই, তাই বাইরে করছি। এতে কিন্তু বেশ ভালো হয়। একটা সমস্যা হয় বটে, বেলা হয়ে গেলে যদি হাওয়া ছেড়ে দেয় তখন কিন্তু আর জাল লাগতে চায় না। তখন আধ ঘন্টার জায়গায় 1 ঘন্টা লেগে যায় এক হাঁড়ি ধান সেদ্ধ হতে। আর পাতাগুলো জ্বলছেও ভীষণ ভালো, তাই জাল দিতে বেশ ভালোই লাগছে। এই হাঁড়িগুলো নামানোর পরে মাকে বলবো রান্না বসিয়ে দিতে, কারণ 8টা মতো বেজে গেছে এখন। এই সময় যদি রান্না করতে না যায় তাহলে কিন্তু বেলা হয়ে যাবে। হয়েও গেছে এই হাঁড়ির ধান সেদ্ধ। দেখো, ভাপ উঠতে শুরু করে দিয়েছে। এরকমভাবে পুরো হাঁড়িটাতে যদি ভাপ উঠে যায় তবে কিন্তু ধান সেদ্ধ হয়ে যায়। এর থেকে বেশি পরিমাণে করলে ধানগুলো একদম ফেটে যায়, সেটার ভাত খেতেও ভালো লাগে না। আর কম থাকলেও সেটাও কিন্তু আতপ চালের মতো থেকে যায়। যদিও আমি খুব একটা জানি না, কারণ আমি তো করি না, শুধু মায়ের সাথে সাথে একটু সাহায্য করি। মাই বরাবর এই কাজগুলো করে থাকে। আর এই ধানের হাঁড়ি একা নামানো যায় না, কারণ হাঁড়িটা বেশ বড়। সকালে কিন্তু দেখে মনে হয়েছিল আজ আর রোদ উঠবে না, কিন্তু বেশ রোদ উঠেছে। ধানগুলো মাঠে দেওয়া যাবে। 4টে মতো বাজে এখন। সকালে মা ফেনা ভাত করেছিল, সেগুলোই খাওয়া দাওয়া হয়েছে। এখন রান্না বসিয়ে দিয়েছি। সেদিন যে শশাগুলো দাদা নিয়ে এসেছিল তার মধ্যে বেশ অনেকগুলো রয়ে গেছে, তাই ভাবলাম আজ একটু শশার তরকারি করি। খেতেও কিন্তু বেশ ভালো লাগে শশার তরকারি। সয়াবিন দিয়ে করলে আমার তো বেশ ভালোই লাগে। শশার সঙ্গে দুটো আলু দেব। দাদা আবার আলু ছাড়া তরকারি একদম পছন্দ করে না। আলুটা মূলত ওর জন্যই দেওয়া। তবে শশার মাঝের যে বীজের অংশটা রয়েছে সেটা কিন্তু ফেলে দিয়েছি। আর এখানে করব ভাজি। বিনস রয়েছে, ফুলকপি আর সিম রয়েছে। এই দুটোই কিন্তু আজকে রান্না হবে, আর তেমন কিছু হবে না। এখানে সয়াবিন ভিজিয়ে রেখেছি, আর এখানে সমস্ত সবজি কাটা হয়ে গেছে, ভাতও হয়ে গেছে। তরকারিও কিন্তু একদম হয়ে গেছে। একদম কম মশলা দিতে হবে এই তরকারিতে, তবেই কিন্তু খেতে ভালো লাগে। চলো তবে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলো না।